अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হতে পারে তো পুরোহিত মশাই। পুরোহিত মশাই, আপনি আমাকে আমার প্রশ্নের উত্তর দিন। তুমি চিন্তা করো না রাজ, আগে শান্ত হও আর এখানে এসে শুয়ে পড়ো। এসো। রাজ, প্রায়শই আমাদের পূর্বজন্মের কিছু ইচ্ছা, কিছু প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায়, যেটা আমাদের এই জন্মে স্মৃতিতে বারবার ফিরে আসে, যার জন্য আমাদের এই জীবনে অশান্তি নেমে আসতে থাকে। আমি তোমাকে সহযোগিতা করবার সব রকম চেষ্টা করব। আমি চেষ্টা করব তুমি যাতে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাও। হ্যাঁ পুরোহিত মশাই। চোখ দুটো বন্ধ করো। এবার 100 থেকে উল্টো দিকে গুনতে শুরু করো। 100, 99, 98, গুনতে 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 লম্বা শ্বাস নাও 97। আর শরীরটাকে রিল্যাক্স করে দাও। মনোসংযোগ করো আর যা কিছু তুমি দেখতে পাচ্ছ তার উপর ফোকাস করো আর আমাকে বলো যে তুমি কে আর কোথায় আছো। অন্ধকার। আমি আমি শুধুমাত্র অন্ধকারই দেখতে পাচ্ছি, আর কিছু না। মন দিয়ে দেখার চেষ্টা করো বাবা। একটা মেয়ে হাসছে আর একটু দূরে বিন বাজছে। অনেকগুলো লোক, আমি ওদের দেখতে পাচ্ছি না। ওরা কারা? চেষ্টা করো, দেখার চেষ্টা করো বাবা। একটা ছেলে আর একটা মেয়ে। দুজনে খুব খুশি। মেয়েটার পায়ের নিচে একটা দাগ আছে, চিহ্ন। আর ঠিক তেমনই চিহ্ন আমার গায়ে আছে। এটা কি করে হতে পারে? চেষ্টা করো দেখার। এসব কি হচ্ছে মহাদেব? এটা কি কোনো দুঃস্বপ্ন? এই ধ্বংস, এই বিনাশ, এসব কেন মহাদেব? কিভাবে? নাগমাতা, এ আমরা কোথায়? আর আর এইসব কি হচ্ছে? তুমি এই জায়গাকে চিনতে পারছো না? না নাগমাতা। এটাই তোমার আসল জায়গা, নাগলোক। তোমার আর নাগার্জুনের বাসস্থান। এটা আমাদের নাগলোক, আমাদের ইচ্ছাধারী নাগ নাগিনদের স্বর্গ।
এই এই দশা কে করেছে নাগমাতা? আমাদের স্বর্গের এই অবস্থা কে করেছে বলুন আমাকে। তুমি। নাগলোকের এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি। আমি? নাগমাতা, এই বিনাশ, এইসব আমি আমার নাগলোকে কেন করব? আমি আমি এসব কিভাবে করেছি নাগমাতা, কিভাবে? তুমি চেষ্টা করো দেখার। একটা খুব বড় মন্দির, ওই মন্দিরে একটা শিবলিঙ্গ আছে আর তার চারপাশে সাপ জড়িয়ে আছে। ওই মন্দিরের সোজাসুজি একটা উজ্জ্বল পাথর আছে। ওই পাথরটার আলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ওখানে কিছু লোকও আছে। ওরা কারা? তাদের দেখার চেষ্টা করো বাবা, চিনতে পারছো ওরা কারা? আমাদের শুধু এই মণিটা দরকার, তুমি শুধু আমাদের মণিটা দিয়ে দাও। নাগমণি, মনে হয় পাথরটার নাম নাগমণি। নাগমণি? ওরা হাতাহাতি করছে ওই নাগমণির জন্য। আমার ব্যথা করছে। এই ছেলেটা তো ভীষণ ছটফট করছে। একে আবার এই জীবনে ফিরিয়ে আনতে হবে, না হলে ওখানেই আটকে পড়বে। রাজ, রাজ, নিজের জীবনে ফিরে এসো রাজ। 1, 2, 3। না, তোমার জীবন তোমাকে ফিরে পেতে চাইছে রাজ। তাড়াতাড়ি ফিরে এসো। আস্তে আস্তে তোমার চোখ খোলো। পুরোহিত মশাই, আমার প্রশ্নের উত্তর পেলেন? অনেক কিছু জানতে পারা যায়নি, কিন্তু যেটুকু জানতে পারা গেল তাতে এইটুকু বুঝতে পারা গেছে যে কোনো রহস্যময় নাগমণি আছে, যার সাথে তোমার গভীর সম্পর্ক আছে। নাগমণি? হ্যাঁ, নাগমণি। সেটা 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 আবার কি? আমি তো এই শব্দটা প্রথমবার শুনলাম। এটার সঙ্গে আমার জীবনের কি সম্পর্ক থাকতে পারে? আমাদের পুরাণে নাগমণির উল্লেখ আছে। তাতে লেখা আছে যে মহাদেব নাগেদের উপর প্রসন্ন হয়ে ওদের নাগমণি নামের বহুমূল্য পাথর দিয়েছিলেন এবং সেটার সুরক্ষার দায়িত্ব ওদেরই দিয়েছিলেন। সেদিন থেকে নাগ আর নাগিন ওটার সুরক্ষা আর দেখভাল করে আসছে। তার পরিবর্তে ওই নাগমণি ওদের শক্তি প্রদান করে। কিন্তু যদি ওই নাগমণি কোনো সাধারণ মানুষের হাতে পড়ে যায় তাহলে সেই মানুষ অমর হয়ে যায়। কিন্তু যদি ওই নাগমণি কোনো অসৎ মানুষের হাতে পড়ে যায় তো তখন সে এক ভয়ানক ধ্বংসলীলা শুরু করে দেয়। আমার এর সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? রাজ, এটা এখনো জানা বাকি আছে। কার অপেক্ষা করছেন? আমি আমি শুয়ে পড়ছি। আমি আমার প্রশ্নের উত্তর চাই। আপনি আপনি আবার শুরু করুন। না রাজ, এটা এই মুহূর্তে সম্ভব নয়। এখন তোমার মন শান্ত নয়। গত জন্মে তোমার সাথে যা কিছু হয়েছে সেটা এতটা যন্ত্রণাদায়ক ছিল যে তার সামান্য প্রভাবে তুমি ছটফট করে উঠেছিলে। রাজ, আমি তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য করার জন্য প্রস্তুত। আমাদের তোমার পূর্ব জন্মে ধীরে ধীরে প্রবেশ করতে হবে। এই কাজে খুব ধৈর্যের দরকার।
তাড়াহুড়ো করলে তুমি তোমার এই জীবনটাও হারিয়ে ফেলতে পারো। আজকের জন্য এটুকুই যথেষ্ট রাজ। যখন তোমার মন পুরোপুরি শান্ত হবে তখন তুমি আরো একবার এসো, ঠিক আছে? এখন তুমি যাও।